স্যামসাং A51 প্রবলেম মোবাইল চালু হয়, তারপর অটো রিস্টার্ট হয়। রিস্টার্ট ডান, কুরিয়ার সার্ভিসের মাল। তো অনেকদিন পরে ভিডিও, সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাল। তো ডেকার সিপিইউ, তো ডেকারে কয়েকটি বিষয় নিয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর ইনফরমেশনটি খুবই গুরুত্বপূর্ণ। ইনফরমেশন হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এটা রিস্টার্ট ইস্যু। তো আগে আমি চেক করে নিতেছি যে রিস্টার্ট ইস্যুটা কতক্ষণ পরে দেয়। তো একটা সময় ছিল এরকম, তো এই সিপিইউটি আমাদের একবার লাগানো হয়েছে। তো লাগানোর পরে আপনার শর্ট হয়ে গেছে। তো বারবার খোলা লাগানো এটা সবার কাছে এটা ঝামেলা বিষয়। সেই কারণে আমি সঠিক কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সেটা হলো, আমি এখানে বিজে পেজ দিচ্ছি 183, অর্থাৎ ডিএফের আপনার RL 402। আর আমার হিটটা বর্তমানে আছে হচ্ছে আপনার 350 এবং এয়ার আছে 10, যার কারণে আপনার একটু সময় লাগবে, কিন্তু কাজটি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে হবে। তো এটা আমি ভিতর থেকে এবং বাইরের থেকে খুব সুন্দরভাবে করছি। বিজে পেজটা খুব সুন্দরভাবে লাগানো হয়েছে। তো তাড়াহুড়া করার কোনো কাজ না, এটা ডেকার যেহেতু। আর একটা রানিং ফোনের কিন্তু মোটামুটিভাবে অনেকটা রিস্কি হয়ে যায়। তো মোটামুটি 3.5 মিনিটের মাথায় আমার এটা গলছে। তো অনেকে ভাবতে পারেন যে আমি এই কাজটা করলাম, তো আমি ইচ্ছা করলে খুলেই করতে পারতাম। আপনি সিপিইউ লাগানোর পর আপনি এতটুকু মনে রাখবেন, ইজবি আননোন বা ইজবি নট রিকগনাইজড লেখা উঠবে এবং আপনার রিডিং প্রায় 14 কাছাকাছি আসবে। এটা আমি এর আগে বলছিলাম, এখনও বলে দিচ্ছি। এবং যারা ডেকার কাজ করতে অনেকটা উৎসাহিত হচ্ছেন, তাদেরকে বলে যে এটা কোনো ব্যাপার নয়। মানুষ যদি ফোন বানাইতে পারে, তো মানুষের হাতে কাজ হওয়ার সম্ভাবনা আছে। তো শুধু একটু বুঝতে হয়। তো আমি বলছিলাম যে নিচে যে সাইডটা আছে, সেই সাইডটা হচ্ছে আপনার মূলত জিআর, আর উপরের সাইড যেগুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ গ্রাউন্ড। তো আপনি মিটারতে মাইপা দেখতে পারেন সিপিইউর উপরে, অর্থাৎ এখানে যেখানে আমি এখন কাজ করতেছি, এখানে আপনি মিটারের বিপ মোডে মাপলে বোঝা যাবে যে কোনটা গ্রাউন্ড না। হ্যাংলোগো রিস্টার্ট মূলত আসলে মূল সমস্যা হচ্ছে র্যামটা দুর্বল হয়ে যায়, যার কারণে রিবোল করার পর আবার কিছুটা সে শক্তি পায়। কিন্তু এই র্যামটা লাগানোর পরে আপনার এটা সর্বোচ্চ 2 মাস 3 মাসের বেশি চলে না একটি ফোন। আর বাংলাদেশে ওই পরিমাণ নিউ র্যাম নাইও। তো এটাকে পপ আপ বলা হয় স্কিমেটিকের ভাষায়, পপ আপ আইসি। আর এখানে আমি আপনার মোটামুটিভাবে যা কাজ করতেছি সব আপনার সামনেই, এবং আমার সাথে আমার স্টুডেন্টও ছিল। কারণ স্টুডেন্টের সামনে সব কাজগুলো করতে হয়। এমন না যে স্টুডেন্টরা নাই আমি একা একা করতেছি, অনেক সময় থাকেও না, তাদেরকে বাইরে পাঠায় ঘুরতে পারে, তখন একা একা অনেক সময় কাজকাম করি। তো এটা হচ্ছে উপরের র্যাম। এই নিচের যে সাইডটা দেখতেছেন এটা হচ্ছে মূল লাইন, এই লাইনটা হচ্ছে মূল। আর উপরে যা দেখতেছেন এটা হচ্ছে সব আপনার গ্রাউন্ড। আপনি এরকম সবগুলো র্যামের ভিতরে জিআর পাবেন, অর্থাৎ আপনি কোনটা গ্রাউন্ডের লাইন কোনটা ভ্যালু এটাও পাবেন। তো এই বিষয়গুলো আপনি খেয়াল রাখতে হবে। আপনি একটা ডেকারের কাজ করতে সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগবে, যদি সর্বোচ্চ লাগে, আপনি আস্তে ধীরে করেন। আর সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন 2008 হটগান হলে চলে, এবং আপনার 8 হলে সেফটি। আপনি 857 দিয়েও করতে পারবেন, 705 দিয়েও করতে পারবেন, 6 দিয়েও করতে পারবেন। তবে আপনি ইএসডি সেভ এবং আপনার লিড ফ্রি হইতে হবে। ইলেকট্রিক স্ট্যাটিক অফ থাকতে হবে। আর 3টা আমার র্যাম অলরেডি হয়ে গেছে। এখানে র্যামে আমি হিট দিছি হচ্ছে 300 এবং এয়ার দিছি 40। অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করে যে ভাই আমি যে এই কুরিয়ার সার্ভিসে মালগুলো পাঠাই, এগুলো আমাকে প্রত্যেকটা কাজ ভিডিও করে দিবেন, আমি কমসে কম একটা লাইক দিব। তো আমি
চেষ্টা করি, আসলে করা সম্ভব হয় না, কারণ এটা কোনোদিন পসিবল না প্রত্যেকটা সেটের ভিডিও করা, কারণ এটা অনেক সময়ের ব্যাপার। আপনি খেয়াল করে দেখছেন যে আমি সিপিইউ সাইডটা শুধু খুলছি, কিন্তু র্যামের সাইডটা কিন্তু এই ইএমসি ইউএফএসের সাইডটা কিন্তু আমি খুলি না। আপনি ইএমসি ইএমসিপি তারপরে ইউএফএস এগুলো সব কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে প্রোগ্রাম এটার ভিতরে থাকে, আর কিছুই না। তো এখানে একদম হালকা পরিমাণে পেস্ট দিবেন, যত হালকা করা যায়। আপনি এখানে আপনি বসানোর পর আপনার হাত দিয়ে চাপ দেওয়ার উদ্দেশ্য হলো জানি উঁচা নিচা থাকলে সেটা বসে যায়। আর একটা কথা মনে রাখবেন, এখানে যখন হিট দিবেন, হিটটা আপনি প্রথম চান্সে যে হিটটা দিবেন সেটা হলো আপনার 370-এর কাছাকাছি, এবং এয়ার দিবেন 50। আপনি খুব দ্রুত এটার উপরে শুধু হটগানটা ঘুরাবেন, খুব দ্রুত, এখানে যাতে কোনোভাবে একটার সাথে আর একটা শর্ট না হয়। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু যেখানে আপনার ভ্যালুগুলো দেখায়, অর্থাৎ গ্রাউন্ড লাইন না, ওইগুলো ওই জায়গাটায় কিন্তু আমি হিট দিতেছি, পুরোটা প্রয়োজন নেই, এবং পুরোটা লাড়া দেওয়ার আমার প্রয়োজন নেই। আর এর পাশাপাশি পরবর্তী যে ভিডিওটি দিব সেটা হচ্ছে আপনি কীভাবে সিপিইউ রিবোল করেন তার A to Z ইনফরমেশন দিব, কারণ বর্তমানে প্রতিনিয়ত আমাদের হাতে সিপিইউর ফল্ট আসতেছে, যাতে খুব দ্রুত আপনি কাজটা করতে পারেন সেই প্রসেসটা আপনাকে আমি বলে দিব। আর আশা করি এই প্রসেসটা আপনি ইউজ করলে আপনি বেশি দিন শিখতে সময় লাগবে না, সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় লাগবে। আমি অলরেডি চার্জে লাগিয়েছি, তো আমার ওটা কাজ শেষ অলরেডি। দেখেন আমার ফোন অন হয়ে গেছে, এটা মাইক্রোস্কোপ দিয়ে আর কি করছি, এখন ভিডিও ডাইরেক্ট মোবাইল দিয়ে দিছি, এই হচ্ছে আমার মোবাইল। আর ট্রেনিংয়ের বিষয়ে বলবো, অবশ্যই ট্রেনিং করার আগে হোয়াটসঅ্যাপে আমার সাথে নক করবেন, এবং কোন কোন বিষয় আপনাকে ট্রেনিং দেওয়া হবে এবং কতদিন সময় লাগবে এবং কত টাকা প্রাইস দেবো। তবে এই মাসের জন্য বিশেষ ছাড়, ফেব্রুয়ারি মাসের জন্য, এটা আমি বারবার বলে দিয়েছি, কারণ এটারও কারণ আছে, এটা আপনারা ভালো করে জানেন। এই ফোন আরও কয়েকটা ফোন আছে, প্রায় এখনও কুরিয়ার সার্ভিসে প্রায় 10টার উপরে মাল আছে। এইগুলো সবচেয়ে মজার বিষয় হলো শুধু দোকানদারের না, ইউটিউবে দেখে কাস্টমাররা আমাদের কাছে সেট পাঠাইতেছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ দরবারে। তো যারা ট্রেনিং নিয়েছেন তারাও যোগাযোগ করবেন, A to Z ডেকার সহ আপনাদেরকে কাজ শেখানো হবে। আর এক জায়গাতে কখনোই 100% কাজ শিখতে পারবেন, এটা মাথায় রাখবেন। আপনি আমরাও এভাবে শিখছি, এক জায়গাতে সব কিছু শিখতে পারিনি, তবে যতটুকু শিখিয়ে দেবো অতটুকু কাজ করে খাইতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সিপিইউর ব্যাপারে আর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে ছবিটি দেখতেছেন সেই ছবিটি আপনারা কিন্তু কাগজটি আমি বের করতেছি, প্রথম যে কাগজটি, সেই কাগজটি কিন্তু এই কাগজটি।